আজ আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আলোচনা করব। ইংরেজিতে শতকরা 80% সেন্টেন্সই একটি স্ট্রাকচারকে ফলো করে গঠিত হয়। সেই স্ট্রাকচারটা কি না, প্রথমে বসে সাবজেক্ট, তারপরে বসে ভার্ব, তারপরে অবজেক্ট, কমপ্লিমেন্ট, আদার্স ইত্যাদি ইত্যাদি। এই স্ট্রাকচারকে ফলো করে ইংরেজিতে শতকরা 80% সেন্টেন্স গঠিত হয়। যেমন দেখো, এ bird is on the tree। এই সেন্টেন্সটিকেও আমরা সাবজেক্ট, ভার্ব, আদার্স এই ফরমেশনে, এই স্ট্রাকচারে ফেলে আমরা এটাকে কনস্ট্রাক্ট করেছি, গঠন করেছি। কিন্তু এখানে সাবজেক্টটা ক্লিয়ার নয়, সেই জন্য এই সাবজেক্টকে ইন্ট্রোডিউস করার জন্য আমরা এখানে দেয়ার দিয়ে সেন্টেন্সটাকে পুনরায় লিখছি। দেখো, দেয়ার ইজ আ বার্ড অন দ্য ট্রি। তাহলে এখানে এই যে এ বার্ড, এই যে সাবজেক্টটা ছিল, এই সাবজেক্টটাকে ইন্ট্রোডিউস করলো কে না, দেয়ার। এই সাবজেক্টকে ইন্ট্রোডিউস করলো দেয়ার, একে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার। সাবজেক্টটাকে ইন্ট্রোডিউস করার জন্য একে এখানে ব্যবহার করা হয়েছে। এখানে সাবজেক্ট ক্লিয়ার নয়, এই জন্য একে এমটি সাবজেক্ট বলা হয় দেয়ারকে। এর যে ফরমেশন সেটা কি না, প্রথমে থাকছে দেয়ার, তারপরে থাকছে বি ভার্ব, অর্থাৎ ইজ, আর, ওয়াজ, ওয়ার ইত্যাদির মধ্যে যে কোনো একটা। এ বার্ড, এটা হলো কমপ্লিমেন্ট। আমরা এত জটিলতার মধ্যে যাব না, রেস্ট পার্ট রয়েছে এখানে। আমরা কিভাবে এটাকে মনে রাখার চেষ্টা করব যে দেয়ার থাকবে, তারপরে বি ভার্ব থাকবে, তারপরে আদার্স থাকবে। এইভাবে এই ফরমেশনকে নিয়ে এই সেন্টেন্সগুলো গঠিত হবে। সবসময় যে দেয়ারের পরে বি ভার্ব, ইজ, আর, ওয়াজ, ওয়ার এগুলো থাকবে তা নয়, অন্য ভার্বও থাকতে পারে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো চলো আমরা এই যে বাংলা বাক্যগুলো রয়েছে এগুলোকে আমরা ট্রান্সলেশন করি এবং দেয়ারের ব্যবহারকে দেখে নিই। আমাদের গ্রামে একটি বিদ্যালয় আছে। কি হবে, দেয়ার দিয়ে স্টার্ট করব। দেয়ার, বি ভার্ব বসাবো, ইজ, একটি বিদ্যালয়, এ স্কুল। দেয়ার ইজ আ স্কুল ইন আওয়ার ভিলেজ। There is a school in our village. নালন্দায় একটি বিশ্ববিদ্যালয় ছিল। There was a university in Nalanda. There was a university in Nalanda. টেবিলের উপর একটি বই আছে। এই সেন্টেন্সটাকেই যদি দেখো, এ বুক ইজ অন দ্য টেবল, তাহলে এখানে সাবজেক্টটা কিন্তু ক্লিয়ার নয়। সাবজেক্টটা যেটা বসালাম তার মধ্যে কোনো কমফোর্ট নেই, সেটা কিছুতেই স্বচ্ছন্দভাবে বসছে না। সেই জন্য আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার নিয়ে আসছি, সাবজেক্টকে ইন্ট্রোডিউস করছি দেয়ার দিয়ে। কি লিখবো আমরা, দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল। আমাদের গ্রামে একটি পুরানো শিব মন্দির ছিল। দেয়ার ওয়াজ an old
শিভা টেম্পল কোথায় ছিল? ইন আওয়ার ভিলেজ। দোয়াতে কি কোনো কালি আছে? ইজ দেয়ার এনি ইঙ্ক ইন দ্য ইঙ্ক পট? ইজ দেয়ার এনি ইঙ্ক ইন দ্য ইঙ্ক পট? আমাদের দেশে ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। দেয়ার কেম এ গ্রেট famine. There came a great famine in আমাদের দেশে, in our land. আমাদের দেশে এক ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। There came a great famine in our land. তাহলে এইখানে এই সেন্টেন্সটিতে দেখো আমরা আলোচনা করেছিলাম যে দেয়ারের পরে কিন্তু এখানে বি ভার্ব নেই, এখানে কাম ভার্বকে এনেছি, কামের পাস্ট ফর্মকে এনেছি কেম। আবার দেখো দেয়ার lived a hermit. There lived a hermit in this cottage. There lived a hermit in this cottage. তাহলে এখানেও দেখো দেয়ারের পরে লিভ ভার্বকে আমরা এনেছি, অন্য ভার্বকে এখানে এনে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে এই সেন্টেন্সটাকে ফর্ম করেছি।